আসসালামু আলাইকুম বন্ধুরা, প্লাস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। চলে আসলাম আমি বুলবুল আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে ফটো এডিটিংয়ের আরও একটি টিউটোরিয়াল। ফটো এডিটিং নিয়ে আজকের এই তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম। আজকে আপনাদেরকে একটি ফটো এডিট করে দেখাবো এই অ্যাপটির মাধ্যমে। এই অ্যাপটির ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জার, লিখে সার্চ করার সাথে সাথে এই অ্যাপটি পেয়ে যাবেন। এই অ্যাপটিতে প্রবেশ করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নিচে ব্যাকগ্রাউন্ড লেখা এই অপশনটিতে ক্লিক করবেন। এরপর গ্যালারি অথবা ক্যামেরা সিলেক্ট করবেন। সো আমি এখানে গ্যালারি সিলেক্ট করলাম। এরপর আপনি যে ফটোটি এডিট করবেন সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। আপনারা যে ফটোটি এডিট করবেন সেই ফটোটি সিলেক্ট করবেন। সো আমি এখান থেকে এই ফটোটি সিলেক্ট করলাম। ফটোটি সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি চাইলে বিভিন্ন ক্রপিং করে নিতে পারেন। সো আমি ফটোটির কোনো ক্রপ করছি না, আমি ফুল ছবিটি সিলেক্ট করলাম। ছবিটি সিলেক্ট করার সাথে সাথে ছবির পিছনের যে ব্যাকগ্রাউন্ড সেটি সাথে সাথে রিমুভ হয়ে যাবে মাত্র এক ক্লিকে এবং 1 সেকেন্ডের মাধ্যমে। এরপর যদি কোনো সমস্যা থাকে তাহলে এখানে এডিট অপশনে গিয়ে এডিট করে নিতে পারেন। সো আমার কোনো সমস্যা নেই, সো আমরা ব্যাক বাটনে প্রেস করলাম। এরপরে নিচে যে লেখা আছে ব্যাকআপ, নিচে যে ব্যাকগ্রাউন্ড লেখা আছে এখান থেকে পিছনে আমরা একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। সো আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করছি। এখানে আমরা চাইলে এখন ছবিটি জুম ইন জুম আউট করে ঠিকভাবে বসিয়ে নিব। সো আমি ছবিটি এইভাবে রেখে দিলাম। ছবিটি এইভাবে রাখার পরে উপরে সেভ আইকনে ক্লিক করে সেভ করে নেবেন। সেভ করার পর ছবিটি আমরা একটু কালার গ্রেডিং করব। এর জন্য নিচে যে এখানে লেখা আছে ফিল্টার, এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে 2 নম্বর অপশন যে গেটস অপশন, এখানে ক্লিক করার পর আমরা শেষের দিকে চলে আসব। এখান থেকে আমরা এই কালারটাকে চুজ করব। এরপর উপর থেকে সেভ আইকনে ক্লিক করে ছবিটিকে সেভ করে নেব। এরপর ছবিটি দেখবেন এইভাবে ওপেন হয়ে যাবে। ছবিটিকে ঠিকভাবে বসিয়ে নিয়ে এরপর ছবিটিকে আমরা সেভ আইকনে ক্লিক করে সেভ করে নেব। ছবিটি ঠিক এইভাবে সেভ হয়ে গিয়েছে। ছবির ব্যাকগ্রাউন্ড লুক এবং কালার গ্রেডিং এর পর ছবিটি অসাধারণ একটি লুক নিয়েছে। এর আগে যে ছবিটি ছিল সেটি একটু আপনাদের দেখাই। এডিট করার পরে হয়েছে এই ছবিটি, অর্থাৎ দুটি ছবির মধ্যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি কালার গ্রেডিং করা হয়েছে, ছবিটি কি এডিট করা হয়েছে। সো আশা করি নতুন কিছু পদ্ধতি শিখতে পেরেছেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো। আর আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে প্রেস করে দেবেন। অবশ্যই আমার এই ছোট্ট পরিবারটিকে সাপোর্ট করবেন। আপনারা সকলেই এই পরিবারের সদস্য। সো আপনারাই এই পরিবারটি
দেখভাল করবেন, আপনারাই এই পরিবারটি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। সো দেখা হবে আপনাদের প্রিয় কোনো ভিডিও নিয়ে, পছন্দের কোনো টিউটোরিয়াল নিয়ে, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।